নিজের খুশির চাবি কখনোই অন্যের পকেটে রাখতে যাবেন না। এতে জীবনে দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। তাই নিজের খুশির চাবি নিজের পকেটেই রাখুন। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজ কিন্তু একদম সকাল সকাল ক্যামেরাটা অন করে বসে পড়েছি। যেহেতু শুক্রবার সবাই বাড়িতেই ছিল, কিন্তু ওরা সবাই ঘুমোচ্ছিল। এদিকে আমার একটু ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু আজকে সকাল সকাল উঠে নাস্তা পানি বানিয়েছি। তো এই জন্য ওদের সবাইকে রেখে কিন্তু আমি একাই বসে পড়েছি খেতে। আর সচরাচর আমি এত বেশি খাওয়ার সকালে কিন্তু কখনোই খাই না। তো আজকে কিন্তু একদম আয়োজন নিয়ে বসেছি। আর আমাদের আসলে সকালের খাওয়াটি কিন্তু একদম পেট ভরে খাওয়া উচিত, কারণ আসলে যেহেতু সকালের খাওয়ারটি কিন্তু সারাদিনের শক্তি যোগায়। তো এই জন্য সারাদিনের জন্য হলেও আমাদের সকালের খাওয়াটা কিন্তু খুব ধীরে স্থিরে বেশ ভালো করে পেট ভরে খাওয়া উচিত। কিন্তু আমি আসলে করি কি, যে মাঝে মাঝে একদম মেনটেন করি এই ব্যাপারটি, আবার মাঝে মাঝে শুধু চা এবং বিস্কিট দিয়েই বেলা 12টা বাজিয়ে দিই। কিন্তু এটি আসলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অল্প কিছু হলেও কিন্তু খাওয়াটা উচিত। যেমন এই যে দেখছেন, আমি কিন্তু আজকে আদা এবং লং দিয়ে একটু রং চা করে নিয়েছি। যদিও বা রং চা আমার একেবারেই পছন্দ না। আসলে আমার গলার অবস্থা খুব খারাপ ছিল, তো এই জন্য আমি ভাবলাম যে একটু রং চা করে আজকে খাওয়া যাক। তো এই জন্যই আজকে একটু রং চা করে নিয়েছি। তবুও কিন্তু আমি পুরোটা শেষ করতে পারিনি, কারণ রং চা একদমই ভালো লাগে না আমার। আমি আসলে দুধ চা এবং কফির প্রেমী, এই জন্য রং চাটা সেরকম একটা খাওয়া হয় না আমার। যতটা ঝটপট করে কিন্তু এই যে এখানে দেখাচ্ছি যে খাওয়া দাওয়া করে উঠে পড়েছি, আসলে আমার কিন্তু সকালে খাওয়াটা অনেক বেশি দেরি হয়। আমি খুব বেশি একটা তাড়াহুড়া করে খেতে পারি না। আমি একদম ধীর স্থির মানুষ, খুব ধীরে ধীরে আমার খাওয়াটা বেশি ভালো লাগে আমার। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি বাসনগুলি মেজে নেব। আর যেহেতু আজকে শুক্রবার, ওদেরকে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠলে তাড়াতাড়ি করে খেতেও দিতে হবে। আর আজকে দুপুরে রান্নাবান্নাও একটু করতে হবে। তবে আজকে ভেবেছি দুপুরে খুব বেশি একটা রান্নাবান্না করব না, একদম অল্পের উপরেই দেব। এই যে আজকে একা একা কিন্তু খুব মজা করে একা একাই খেয়ে নিয়েছি। আর এর মধ্যেও কিন্তু একটা অন্যরকম প্রশান্তি আছে। এই যে আমি ধীর স্থিরে একটু একা একা সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম ঠিকই আছে, কিন্তু একা সময় কাটালাম। এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি দরকার, কারণ সারাটা দিন যখন আমরা অনেক বেশি কাজকর্ম করি, তো সকালে যদি আমরা নিজেকে একটু সময় দেই, এতে করে দেখবেন যে আমাদের দিনটি অনেক বেশি ভালো যাবে আর আমরা অনেক বেশি খুশি থাকব। জীবনে এই খুশিটুকু থাকা যে কতটা প্রয়োজন, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর সেই কারণেই আমরা আমাদের নিজেদের খুশির চাবি অন্যজনের পকেটে কখনোই রাখতে যাব না। সব সময় আমার খুশির চাবি আমার নিজের কাছেই রাখবো, যেন আমি সব সময় খুশি থাকতে পারি। তাই অনেক মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের খুশি তাদের উপর অর্পণ কিন্তু করব না, কারণ যাদের উপর আমরা যত যাই করি ওরা কিন্তু খুশি হয় না। তো তাদের ক্ষেত্রে কিন্তু হয় কি, যে ওই ব্যাপারটাকে ওখানেই রেখে আমরা নিজেরা আসলে এগিয়ে যাওয়া উচিত। কারণ আপনি সবাইকে কখনোই খুশি করতে পারবেন না। একজন না একজন হলেও কিন্তু সেই ব্যক্তি অসুখী থাকবেই। আর এইটাই স্বাভাবিক। আপনি সকলকে একসঙ্গে খুশি করতে পারবেন, এটা একদমই অসম্ভব একটি ব্যাপার। আর এই জন্যই সকলের নজরে ভালো থাকার এই প্রতিযোগিতায় কখনোই নাম লেখাতে যাবেন না। আর যদি এরকম করে থাকেন, তাহলে কিন্তু জীবনটা একদম আসলে বরবাদ হয়ে যাবে। তো এটা আসলে আমার মনে হয়। আবার দেখা যাচ্ছে যে আমরা যখন সবাই একসঙ্গে মিলে থাকছি, তখন কিন্তু অনেক বেশি ভালো হয়, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার এই জিনিসটা অ্যাপ্লাই করলে চলে না। তো আসলে কথাটা তিতা হলেও আসলে কিন্তু কথাটি সত্যিই।
আপনি সকলের নয়নের মনে কখনোই হতে পারবেন না। এটি যখনই নিজে থেকে মেনে নেবেন তখন দেখবেন আপনার জীবন একদম সহজ সরল এবং সুন্দরভাবে চলছে। তো এটি মেনে নিয়ে আসলে তারপরেই কিন্তু চলাটা শুরু করা উচিত, কারণ আমি সকলের নজরে কিন্তু কখনো ভালো হব না। কারো না কারোর নজরে কিন্তু আমার একটি খুঁত কিন্তু থাকবেই, যে তুমি এইটার জন্য কিন্তু তুমি ভালো না, তুমি ওটার জন্য কিন্তু তুমি ভালো না। তো এই কারণে সকলের নজরে আমার এত ভালো হওয়ারই বা দরকার কি, তাই না? আমি যেমন তেমনই সবাই মেনে নিক, এটাই তো ভালো, তাই না? তো সকলের নজরে এত ভালো হওয়ার দরকারও নেই। যে আপনাকে পছন্দ করবে সে আপনার সবটুকু দিয়েই পছন্দ করবে, ভালো মন্দ সবটুকু দিয়েই পছন্দ করবে। তো ওই অল্প একটু খারাপ বিচার করে কিন্তু তাকে যে পুরোটাই খারাপ করে দেওয়া, এটা কিন্তু আসলে উচিতই না। আর এই জন্য নিজের ব্যক্তিত্ব নিজেকে ধরে রাখতে হবে। এতে করেই দেখবেন যে আপনি নিজে অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন, আর তারপরে আপনি নিজে খুশি থাকলে সবাই খুশি থাকবে। তো এটাই মাথায় রাখবেন, ইনশাল্লাহ সব কিছুই ঠিক হবে। তো আজকে তো অনেক কথা বললাম, তো এর মধ্যে কিন্তু আমি অনেকগুলি কাজও সেরে ফেলেছি। দুপুরে রান্না করেছি, আর আজকে কিন্তু রান্না করেছি আমি চাল কুমড়া এবং আলু দিয়ে মুরগির মাংস। আর এটি একটা ইউটিউব আপুর দেখে আমি কিন্তু আজকে রান্না করেছিলাম। তো চাল কুমড়া দিয়ে আমি কখনোই আগে মুরগির মাংসটি খাইনি, আমি পেঁপে দিয়ে খেয়েছিলাম, কিন্তু চাল কুমড়া দিয়ে আজকেই প্রথম করেছি। কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এই খাবারটি কিন্তু অনেক হেলদি, যাদের দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, আলসার, আবার দেখা যাচ্ছে যারা নিউবর্ন বেবির মা, তাদের ক্ষেত্রে কিন্তু একদম এই যে ঝাল কম দিয়ে যে রান্নাটা করা হয়, এইটা কিন্তু অনেক বেশি দরকার। আমি নিজেও যখন আমার আরহাম যখন হয়েছিল, আমি বেশ 1 মাসের মতো কিন্তু একদম কোনো শুকনো মরিচের গুঁড়ার কোনো কিচ্ছু খাইনি। তো আমার যেসব আপুগুলি আছে যাদের নিউবর্ন বেবি হয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই তরকারিটি রান্না করে খেতে পারেন, আর এটা কিন্তু অনেক বেশি উপকার স্বাস্থ্যের জন্য। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু চলে গিয়েছিলাম অ্যাপেক্সে, আর আমরা সবাই তো জানি যে অ্যাপেক্সে 20% ডিসকাউন্ট চলছে। তো এই জন্যই কিন্তু যাওয়া হয়েছিল, আর এত বেশি ভিড় ছিল। তবে আমরা যখন ঢুকেছিলাম তখন অনেক বেশি ভিড় ছিল, তারপর আমরা যখন একটু দেখতে শুরু করলাম তারপর বেশ একটু হালকা হয়ে গিয়েছিল, তারপর বেশ আরামেই আমরা দেখেছি। তবে সত্যি বলতে আমার কিন্তু আজকে কোনো কিছু কেনার তেমন কোনো প্ল্যানই ছিল না। আমি এমনি একটু বের হলাম, আর আমার বাবা ওর জন্যও নিল, তো এই জন্য আমাকেও আবার সে বলল যে তাহলে তুমিও একটা নিয়ে নাও। তো ওই জন্য একটা নেওয়া হয়েছিল। আর আসার পথে যেহেতু আজকে নাস্তা পানি করা হয়নি, এই জন্য একটু বিবাড়িয়াতে ঢুকেছিলাম, আর ওখান থেকে আমি একটু নাস্তা টাস্তা কিনে নিয়ে এসেছিলাম। আর এই তো আজকের কেনাকাটায় এই যে আমি কিন্তু খুব বেশি একটা কিছু কেনাকাটা করিনি, একদমই হালকা পাতলা দুজনের জন্য। আর আরহামের জন্য কিছু কিনতে চেয়েছিলাম, কিন্তু আসলে অ্যাপেক্সে আমার মনে হয় যে ঘুরে ফিরে ওদের কিন্তু বাচ্চাদের একই কালেকশনই আসে, আর যে কালেকশনগুলো ছিল ওগুলি কিন্তু আরহামকে পরিয়ে ফেলেছি অলরেডি ওগুলো। আরহামের বাবার যেহেতু দেখলাম যে বাহিরে এমনি একটু নর্মাল হাঁটাহাঁটির জন্য, কিন্তু এটা আসলে আমার অনেক বেশি ভালো লেগেছিল, আর ওর পায়ে এটি অনেক সুন্দর মানিয়েছিল, আর এই জন্য আমি এটা নিয়েছিলাম ওর জন্য। আর একটি নিয়েছিলাম ওর অফিসে, আসলে একটি স্যান্ডেল রাখতে হয়, তো এটা আসলে অফিসের জন্য নর্মাল ছিল, তবে ভালো ছিল, তো এই জন্য ওটা অফিসের জন্য নিয়েছিলাম। আর এটা ছিল হচ্ছে আমারটা একটু আসলে আমারও এখানে আমি প্রথমে গিয়ে কিন্তু একটি জুতা পছন্দ করেছিলাম। আমার কেন যেন জুতার উপরে অনেক বেশি উইকনেস রয়েছে, কিন্তু আমি যেই জুতাটাই আসলে চুজ করি সেটারই আসলে সাইজ থাকে না। কি করব, এত বড় একটা পা বানিয়েছি যে কোনো সাইজই যেতে পারে না ওরা। তো তারপর কিন্তু অনেক ঘুরে ফিরে এই স্যান্ডেলটি অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। স্যান্ডেলটি অনেক বেশি ইউনিক ছিল। আমি আসলে স্যান্ডেল আমার বেশি একটা পরাই হয় না, আমি একটু পার্টি শুগুলিই পরার চেষ্টা করি, ওগুলি আমার একটু বেশি ভালো লাগে। তো ওগুলিকে বাদ দিয়ে কিন্তু আজকে একটি স্যান্ডেল নিয়ে এসেছিলাম। আর এই স্যান্ডেলটি আসলে ক্যামেরাতে খুব একটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না, আর মেন যেই কালারটি সেটিও কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে বাস্তবে কিন্তু এটি অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। তো আমরা কিন্তু মার্কেট করে এসেই কিন্তু যেহেতু আমি নিয়েই এসেছিলাম নাস্তা পানিগুলি, আর এই জন্যই সরাসরি এসে কিন্তু আগে আমি চাটা বসিয়ে দিয়েছি, যেন ওই নাস্তাটির সঙ্গে আমরা একটু চাটা খেয়ে নিতে পারি।
তো আসলে বিবারিয়া থেকে আমি একটু পেটিস আর রোল নিয়ে এসেছিলাম, তো ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা ওগুলো খেয়ে নিচ্ছে। তো আসলে বাইরে থাকতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, আর যেহেতু আরহামের ফুপিকে বাসায় রেখেই গিয়েছিলাম, ওর যেহেতু পড়াশোনা ছিল, তো এই জন্য কিন্তু আমরা বাহির থেকে আসা মাত্রই ওদের সকলকে আমি নাস্তাগুলি দিয়ে দিয়েছি। আর এখন আমি চাটা এই যে নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।